আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই এস রোজি কুকিং চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম মজাদার আমের আচার তৈরি করব। আমার মায়ের গাছের পাকা কাঁচা আম, এই আম দিয়ে অসাধারণ রেসিপি আসবে বলেছিলাম, তাই আজকে শেয়ার করব ম্যাঙ্গো বল আচার। এখানে অলমোস্ট আমি 2 কেজির মতো আম কেটে নিয়েছি, সিলে নিয়েছি। এখন কেটে নিয়ে তারপর বাকি প্রসেসিং করব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি আমগুলোকে কেটে সঙ্গে আমি আদা ভাঙ্গা মরিচ আর স্বাদমতো লবণ দিয়ে সেদ্ধ দিয়েছি। সঙ্গে একদম অল্প করে একটু পানি দিব, যাতে ভালো করে বিচি থেকে আমগুলো সেদ্ধ হয়ে খুব সহজেই আমি সংরক্ষণ করতে পারি। ভালো করে সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে ঠান্ডা হতে দিব, তারপর বাকি প্রসেসিং করব। আমি আজকে একদম নতুন একটা আচার তৈরি করব, সেটা হচ্ছে বল আচার। এই বল আচার এর আগে কখনো আপনারা দেখেননি, আজকে আমি তৈরি করে দেখাবো। একদম মজাদার একটা ম্যাঙ্গো বল টক মিষ্টি জাল আচার। এটা ছিল পরের দিন সকালবেলায়, আমি এটাকে আগের দিন রাতে সেদ্ধ করে নিয়ে এটাকে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বিচি থেকে সবগুলো আম ছাড়িয়ে নিব। দেখতেই পেয়েছেন, ভালো করে সেদ্ধ হওয়ার কারণে বিচিতে এক ফোঁটা আমও কিন্তু থাকেনি। সবগুলো আম বিচি থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি চুলায় আরেকটা হাঁড়িতে এটাকে আচার তৈরি করতে চলে যাব। সঙ্গে পরিমাণ মতো চিনি দিব। চিনিটা নির্ভর করবে আমের উপর, আম কতখানি মিষ্টি বা টক ছিল। চিনিটা দেওয়ার পরে আমটা একটু পাতলা হবে, ধীরে ধীরে এটা শক্ত হতে শুরু করবে। আমি কিন্তু নতুন একটা আইডিয়া আজকে খাটিয়েছি, যে মজাদার একটা আচার এটা তৈরি করব, যাতে সবার অনেক বেশি উপকার হয় এই ভিডিওতে। চিনি দেওয়ার পরে আমটা একটু নরম হয়েছিল, এখন দেখতেই পাচ্ছেন শক্ত হতে শুরু করেছে। আর 10 মিনিটের মতো লাগবে আর একটু শক্ত করতে। একদম দেখতেই পেয়েছেন, একদম যখন এই পর্যায়ে আসবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আর একটু শক্ত হয়ে যাবে। দেখতেই পেয়েছেন, খুব কম উপকরণ এবং খুব ইজি একটা রেসিপি। এটা এত সহজে করা যায়, এর আগে হয়তো দেখেননি। এখন আমি চুলাটা বন্ধ করে আমগুলোকে একটা ট্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর একটু ঠান্ডা হতে দিব। 10 মিনিট পরে ফিরে আসব। দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমটা একেবারে শক্ত হয়নি, আবার একেবারে নরমও থাকেনি। এখন আমি এটা দিয়ে মজাদার বল আচার তৈরি করব। হাতের মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি, যাতে হাতের মধ্যে আমার এই আচারগুলো লেগে না যায়। আমি আমার ইচ্ছা মতো বল তৈরি করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বল তৈরি করতে পারেন, বড় ছোট মাঝারি করে। আজকের এই ইজি রেসিপি আচারটা একেবারে সহজ, কোনো উপকরণই লাগেনি, এবং শুধু আম আর লবণ একটু মরিচ হলেই অনেক অসাধারণ আচার তৈরি হয়ে যাবে। চাইলে কিন্তু আমরা সরিষার তেলের মধ্যে এই আচারটাকে ভিজিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারি, আর না চাইলে 6 মাসের মতো এমনিতেই এটা সংরক্ষণ করা যাবে। তেল লাগবে না, রোদে দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। সর্বশেষ বলটাও তৈরি হয়ে গিয়েছে।
দেখতেই পেয়েছেন কত অসাধারণ অল্প উপকরণ দিয়ে মজাদার একটা বল আচার তৈরি হয়ে গিয়েছে। চাইলে কিন্তু যে কেউ এই আচারটা তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই, কষ্ট ছাড়া, ঝামেলা ছাড়া। এই অসাধারণ আচার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। এরই মধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা করে নিতে পারেন নিত্য নতুন রেসিপি আরও পেতে। আরও অনেকগুলো আম আছে, সেগুলো দিয়ে বিভিন্ন আচার রেসিপি আসবে ইনশাল্লাহ। সবাই সঙ্গে থাকবেন। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।